আসসালামু আলাইকুম। আজকের গল্পটা হচ্ছে মৃত্যুর ভয় যেখানে, আজরাইল সেখানে। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানার কথা। তিনি একদিকে ছিলেন আল্লাহর নবী, অপরদিকে ছিলেন জগতের বাদশাহ। আল্লাহর হুকুমে পশু পাখি জিন পরীর উপরও তার রাজত্ব চলত। তিনি সবার ভাষা বুঝতেন। একদিন খুব ভোরে এক লোক হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসে হাজির। লোকটি ছিল ভয়ে বিচলিত, চেহারা তার ফ্যাকাশে, থরথর করে কাঁপছে তার দেহ মন। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কি হে, তোমার এই অবস্থা কেন? ভয়ে কাঁপছো কেন? লোকটি বলল, হে আল্লাহর নবী, আমি যখন আসছিলাম পথে দেখলাম আজরাইল দাঁড়িয়ে আছে আর ভয়ঙ্কর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। তার মুখে ভীষণ রাগ, মনে হলো আমার জান কবজ করতে চান। লোকটির হাউমাউ শুনে সুলাইমান আলাইহিস সালাম বললেন, এখন তুমি কি চাও বলো, আমি তোমার জন্য কি করতে পারি? লোকটি বলল, আপনি বাতাসকে হুকুম দিন, আমাকে যেন বহন করে দূর হিন্দুস্থানে নিয়ে যায়। আজরাইল আমার খোঁজ পাবে না, তার হাত থেকে প্রাণে রক্ষা পাব। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম দিলেন, দ্রুত লোকটাকে হিন্দুস্থানে রেখে আসো। পরদিন ভোরে রাজ দরবারে মৃত্যুদূত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম উপস্থিত। সুলাইমান আলাইহিস সালাম তখন আজরাইলের কাছে কৈফিয়ত চাইলেন, কি ব্যাপার, আমার লোকজনকে পথে ঘাটে ভয় দেখাও আজকাল? গতকাল দরবারে আসার পথে অমুকের দিকে রাগান্বিত হয়ে তাকিয়েছিলে কেন? সে তো এখন দেশ ছাড়া হিন্দুস্থানে পালিয়েছে। আজরাইল বললেন, হে আল্লাহর নবী, আল্লাহর কসম, গতকাল লোকটার দিকে আমি রাগের বশে তাকাইনি, বরং আমি অবাক হয়ে বারবার দেখছিলাম তাকে, কারণ আল্লাহ আমাকে আদেশ করেছিলেন দিনের মধ্যেই হিন্দুস্থানে ওই লোকটার জান কবজ করতে হবে। আমি ভাবছিলাম কি করে সম্ভব, শত পাখা থাকা সত্ত্বেও তো এই লোক আজকের মধ্যে ফিলিস্তিন থেকে হিন্দুস্থানে যেতে পারবে না, কিন্তু আল্লাহর হুকুম পালনের জন্য আমি হিন্দুস্থান পৌঁছালাম, দেখলাম লোকটা হাজির, কাজেই সেখানেই তার জান কবজ করে এসেছি।